হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের অনার্স কোর্সে তোমরা যারা আছো তোমাদের MN4 পেপার এবং MDC কোর্সে তোমরা যারা আছো তোমাদের MN5 পেপার। পেপারের নাম হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই পেপার থেকে ইউনিট 1-এর 30টি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন, সংগঠন কাকে বলে? ঠিক আছে, সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য মানুষ কাজ এবং সম্পদের মধ্যে সুষ্ঠু সমন্বয় ও সম্পর্ক স্থাপন করা হয়। এটি প্রশাসনের কার্য পদ্ধতি সুনিশ্চিত করে। দ্বিতীয় প্রশ্ন, সংগঠনের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। জেবি সিয়ার্সের মতে সংগঠন হলো একটি যান্ত্রিক ব্যবস্থা যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার উদ্দেশ্য সাধনের জন্য কর্মী, উপকরণ এবং স্থানকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করে। 3 নম্বর প্রশ্ন, সংগঠনের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকা। দ্বিতীয়ত হচ্ছে সমবিভাগ ও দায়িত্বের সুষম বন্টন, যা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণের পরিসর কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে। নিয়ন্ত্রণের পরিসর বলতে বোঝায় একজন তত্ত্বাবধায়ক বা আধিকারিক সরাসরি কতজন অধস্তন কর্মীকে কার্যকরভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারে। এটি সংগঠনের দক্ষতার ওপরে প্রভাব ফেলে। পরের প্রশ্ন আছে, সংগঠনের নমনীয়তার নীতিটি কি? এই নীতি অনুযায়ী সংগঠনের কাঠামো এবং এমন হতে হবে যাতে পরিবর্তনশীল পরিস্থিতি বা প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া যায়, অর্থাৎ কঠোর নিয়ম নীতির পরিবর্তে প্রয়োজনে পরিবর্তনের সুযোগ থাকা উচিত। তারপরে প্রতিষ্ঠান এবং সংগঠনের মধ্যে একটি মৌলিক পার্থক্য। প্রতিষ্ঠান হলো একটি বৃহত্তর সামাজিক কাঠামো যা প্রথা আর দেখো কাঠামো বা প্রথা যেমন বিবাহ, শিক্ষা, এগুলো। আর সংগঠন হলো সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য সংগঠিত একটি নির্দিষ্ট কাঠামো বা সংস্থা, যেমন স্কুল, কলেজ। তারপরে আনুষ্ঠানিক সংগঠন কাকে বলে? যে সংগঠনে কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত সুনির্দিষ্ট নিয়মকানুন, পদমর্যাদা এবং দায়িত্ব ও কর্তব্যের লিখিত কাঠামো মেনে চলা হয়, তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। অনানুষ্ঠানিক সংগঠন কি? যখন কর্মীদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব বা গোষ্ঠীবদ্ধতার ভিত্তিতে স্বতঃস্ফূর্তভাবে কোনো সংগঠন গড়ে ওঠে, সেখানে লিখিত নিয়ম থাকে না, তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে। এবার হচ্ছে দেখো, সমন্বয় সাধন কেন সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ? সমন্বয় সাধন কেন গুরুত্বপূর্ণ? সমন্বয় সাধন সংগঠনের বিভিন্ন বিভাগ ও কর্মীদের কাজের মধ্যে ঐক্য বজায় রাখে। এটি কাজের পুনরাবৃত্তি রোধ করে এবং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে সহায়তা করে। তারপরে কি আছে দেখো, প্রাতিষ্ঠানিক সংগঠনের সংজ্ঞা। যখন কোনো সংগঠন নির্দিষ্ট সামাজিক, শিক্ষাগত বা ধর্মীয় উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এবং যার নিজস্ব নিয়মাবলী বা ঐতিহ্য থাকে, তাকে প্রাতিষ্ঠানিক সংগঠন বলে। ক্ষমতার অর্পণ বলতে কি বোঝো? উচ্চপদস্থ আধিকারিক যখন তার কিছু দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট শর্তে অধস্তন কর্মীদের ওপর ন্যস্ত করেন, তখন তাকে ক্ষমতার অর্পণ বলে। পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, আদেশের ঐক্য নীতিটি কি? আদেশের ঐক্য, এই নীতি অনুসারে একজন অধস্তন কর্মী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকেই আদেশ গ্রহণ করবেন। এতে বিভ্রান্তি কমে এবং শৃঙ্খলা বজায় থাকে। তারপরে কি, সংগঠনের কেন্দ্রীকরণ কি? যখন সিদ্ধান্ত গ্রহণের সমস্ত ক্ষমতা ও কর্তৃত্ব সংগঠনের শীর্ষস্তরে বা একজন মাত্র ব্যক্তির হাতে পুঞ্জীভূত থাকে, তখন তাকে সংগঠনের কেন্দ্রীকরণ বলা হয়। বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? যখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দায়িত্ব শুধুমাত্র উচ্চ স্তরে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তখন তাকে বিকেন্দ্রীকরণ বলে। তারপরে সংগঠনের যোগাযোগের লাইন কি? সংগঠনের ভিতরে তথ্য, আদেশ বা নির্দেশের ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপরে প্রবাহিত হওয়ার যে নির্দিষ্ট পথ বা মাধ্যম থাকে, তাকে যোগাযোগের লাইন বলা হয়। আমলাতান্ত্রিক সংগঠন কি? আমলাতান্ত্রিক সংগঠন যে সংগঠন
কঠোর নিয়ম শৃঙ্খলা, পদসোপান এবং নথিপত্র, লিখিত নথিপত্রের মাধ্যমে প্রশাসনিক কার্য পরিচালনা করে তাকে আমলাতান্ত্রিক সংগঠন বলে। ম্যাক্স ওয়েবার এর প্রবক্তা। সংগঠনকে কেন প্রশাসনের কাঠামো বলা হয়? প্রশাসন যদি মস্তিষ্ক হয় তবে সংগঠন হলো শরীর। প্রশাসনের নীতি নির্ধারণে আর সংগঠন সেই নীতি বা সিদ্ধান্ত বাস্তবে রূপায়িত করার কাঠামো যোগায়। একটি ভালো সংগঠনের জন্য উপযুক্ত কর্মী নির্বাচন কেন জরুরি? যোগ্য কর্মী ছাড়া সেরা পরিকল্পনা ব্যর্থ হতে পারে। তাই সংগঠনের সাফল্যের জন্য সঠিক পদে সঠিক দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ করা অত্যন্ত জরুরি। তারপরে শিক্ষিত সংগঠনের দুটি উদ্দেশ্য। প্রথম হচ্ছে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা। দ্বিতীয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ও জনশক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা। পদসোপান নীতি সংগঠনের কর্তৃত্ব ও দায়িত্বের ওপর থেকে নিচের দিকে ধাপে ধাপে বিন্যস্ত করার নীতিকে পদসোপান নীতি বলে। এতে কে কার কাছে দায়ী থাকবেন তা স্পষ্ট থাকে। কোমোচ্চ শৃঙ্খল কি? এটি পদসোপান নীতির সাথে যুক্ত একটি ধারণা যা সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত কর্তৃত্বের একটি অবিচ্ছিন্ন শৃঙ্খল বা শিকল নির্দেশ করে। সংগঠনের স্থিতিশীলতার নীতি কি? স্থিতিশীলতার নীতি। এবার বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। টোটাল এখানে আমি তোমাদের 30টা প্রশ্ন দিলাম এই ইউনিট থেকে, এবং এখান থেকে তোমরা এই ইউনিটের প্রশ্ন সব কমন পেয়ে যাবে।